তো দীঘায় এসে কোথায় খাবো সেটা নিয়ে অনেক কনফিউশন ছিল। না নিজে জানি না, আমরা দেখে চিনতে অনেক কিছু সার্চ করে বের করেছি আমরা মিত্র ক্যাফেতে খেতে যাবো। তো আলটিমেটলি ক্যাফেতে, মিত্র ক্যাফে তো আমাদের কলকাতার নাম শুনেছি, এখানে ঠিক আছে। তো এই হচ্ছে সেই যে বলে না স্পয়লার, ওইরকম পাবো। যাই হোক, আমি তাই ভাবছি এতক্ষণ ধরে নামছি আমরা। যাই হোক চলো দেখা যাক কেমন সেই মিত্র ক্যাফের খাবার দাবার। তো আমাদের রেস্ট হোটেলটা থেকে এখন যাচ্ছি হচ্ছে মিত্র ক্যাফে বাই টোটো। চলো কতক্ষণ ডিস্টেন্স, 2-3 মিনিটস লাগবে টোটোতে। বাইরে এখানে খাওয়া দাওয়া শুরু করবে নাকি? হ্যাঁ আইসক্রিমটা খেতেই হবে, কিছু চলে এসছি এখন মিত্র ক্যাফে। দেখা যাক কেমন খাওয়া দাওয়া। অবভিয়াসলি আমরা লাঞ্চ করবো, বাঙালি খাবার দাবারই খাবো। ভালো খান ও খাওয়া। সমুদ্র তো কত কাছে, তাই বলছি। চলো মামনি এসো। এইগুলো হচ্ছে বেঙ্গলি থালি, তোমরা এগুলোকে পজ করে দেখে নিতে পারো দামগুলো। আর মামুনের জন্য আমরা টোটাল ভেজ নিয়েছিলাম, ডাল, শুক্তো আর ভাজা। সত্যি কথা বলে শুক্তোটা দারুণ ছিল। তো এটা নেওয়া হয়েছে ফিশ কবিরাজি, যেটা হচ্ছে সিগনেচার ডিশ। খাও ভাই, রিভিউ দাও। এত বড় শসা, এটা শসা? ফিশ কবিরাজিটা আমরা একটাই নিয়ে তিনজনে শেয়ার করছিলাম, কেন কি আবার থালিটা খেতে হবে, ওটা একটা চাপ ছিল। আর এটার সঙ্গে একটা এক পিস আলু দিয়েছিল বয়েল করে, এটা কেন দিয়েছিল আমি ঠিক জানি না, তোমাদের যদি জানা থাকে আমি একটু জানিও। আর ফিশ কবিরাজি অবভিয়াসলি মানে এদের তো সিগনেচার আইটেম, তো খুবই দারুণ খেতে। অনেক মিস করছিলাম, মানে আমরা ত্রিপুরা সাইডে গিয়ে তো আর এই জিনিসটা পাই না, সেটা খেয়ে একদম মন ভরে গেছে। আর বাকি থালি আসুক তারপরে জানাচ্ছি সেখানকার খবরের কথা, মানে খাবারগুলো আলটিমেটলি কেমন ছিল। কি আছে? ডাল, ভাজা, শুক্তো, সবজি, মাটন, চাটনি, কি বলে দই। পানটা কই? পানটা আচ্ছা খাওয়া পুরো ফিনিশ। এখন আবার পান খাও, পানটা তো আমরা তো খেয়ে চলেছি, মানে খাওয়াতে এতটা মশগুল ছিলাম, কেমন ছিল ব্যাপারটা বলাই হয়নি। তো আমরা হচ্ছে ইয়ে থেকে খেয়ে চলে এসেছি, ইয়ে মানে হচ্ছে যে রেস্টুরেন্টটা হচ্ছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেতে খেয়েছি। মিত্র ক্যাফেতে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা মাটন থালি, একটা চিকেন থালি আর ইলিশ থালি চেয়েছিলাম, বরিশাল ইলিশ, বাট ইলিশ যেহেতু বলছিল অ্যাভেলেবেল নেই। তারপরে আবার একটা লার্জ সাইজের ইলিশ দিয়েছে এক পিস। তো থালিগুলোর দাম ছিল, মাটন থালিটা ছিল অলমোস্ট 600, চিকেন ইলিশটা ওই রকম, চিকেনটা একটু কম ছিল 350 মতন। আর টেস্ট হচ্ছে ওভারঅল মানে ডাল আর সবজিটা খুব একটা ভালো লাগেনি, বাকি বাদবাকিগুলো ঠিকঠাক ছিল। বাট এক্সপেকটেশন ওয়াইজ অতটাও নয় যতটা মানে ভাবছিলাম। বাট ঠিক আছে, খাওয়া যেতেই পারে। কেউ মানে একবেলা এসে মিত্র ক্যাফেতে সবাই লাঞ্চ করতেই পারো, এমন কিছু নয়। হ্যাঁ, স্পেশাল এই ফিশ কবিরা যেটা খুব দারুণ হয়েছিল। মানে শুধু যদি কেউ এরকম স্ন্যাক্স খেতেই যাও তাহলে এটা বলো বেস্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো লেগেছে খেয়ে? কোনটা ভালো লেগেছে তোমার? সবগুলো? মুগ ডালটা আমি ভালো করি না। ছোট, তোর কোনটা ভালো লেগেছে?